নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আগেও ভালো থাকুন, এটাই আমি চাইবো। তো বন্ধুরা, আপনারা তো অনেক রকম অ্যাম্পলিফায়ার আজ পর্যন্ত দেখেছেন। অনেকেই বলে এটা বেস্ট, ওইটা বেস্ট, কিন্তু আসল কথা কি জানেন? বক্স কম্পিটিশানের জন্য কোন অ্যাম্পলিফায়ারটা আসলে রিয়েল পাওয়ারফুল আর কোনটা শুধু নামের মধ্যে পাওয়ারফুল, সেটা বেশিরভাগ মানুষ ঠিকভাবে জানে না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের হাই টু লো এবং পাওয়ার অ্যাম্পলিফায়ারগুলো দিয়ে একদম ক্লিয়ার করে বলবো ওয়াট কত, 8 ওএমএ কত, 4 ওএমএ কত, বা 2 ওএমএ কত, তো ড্যাম্পিং ফ্যাক্টর কত, টিএইচডি কত, ট্রান্সফর্মার কেমন, ওভারঅল পারফরমেন্স কেমন, সব কিছু সিম্পলভাবে এক্সপ্লেন করবো আপনাদের কাছে, যাতে আপনারা নিজেরা বুঝে শুনে অ্যাম্পলিফায়ার চুজ করতে পারেন। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে টপ পাওয়ারফুল 10 মানে টপ 10 পাওয়ারফুল অ্যাম্পলিফায়ারের নাম এবং তাদের ক্যাপাবিলিটি কেমন সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাবো। তো প্রথমে যে পাওয়ারফুল অ্যাম্পলিফায়ারের নামটা বলবো সেটা হলো পাওয়ারসফট K20। এই অ্যাম্পলিফায়ারটা একদম ওয়ার্ল্ড ক্লাস লেভেলের অ্যাম্পলিফায়ার। এখানে 8 ওহমে প্রায় 2700 ওয়াট, 4 ওহমে প্রায় 5200 ওয়াট আর 2 ওহমে প্রায় 9000 ওয়াট পার চ্যানেল পাওয়া যায়। এটা ট্রেডিশনাল ট্রান্সফর্মার ইউজ করে না, মানে নর্মাল অন্যান্য যেসব অ্যাম্পলিফায়ার থাকে সেরকম ট্রান্সফর্মার ইউজ করা হয় না। এটা এসএমপিএস পাওয়ার সাপ্লাই ইউজ করে, মানে হাই স্পিড কারেন্ট সাপ্লাই দেয় এই অ্যাম্পলিফায়ারে। তাই হিট খুবই কম হয় এবং এফিসিয়েন্সি খুব বেশি। আর এই অ্যাম্পলিফায়ারে এখানে মোসফেট ট্রানজিস্টর ইউজ করা হয়। ড্যাম্পিং ফ্যাক্টর 1000-এর থেকেও বেশি, তাই বেস একদম টাইট থাকে। আর টিএইচডি 0.1%-এর নিচে, তাই সাউন্ডটা অনেক ক্লিন থাকে এই অ্যাম্পলিফায়ারে। এই অ্যাম্পলিফায়ারে মূলত বড় কম্পিটিশান, মানে ধরুন 21 ইঞ্চি বেস আর হেভি সেটআপের জন্য এই অ্যাম্পলিফায়ারটা ইউজ করা হয়। এবারে আসি ল্যাব গ্রুপের FP14000, এই অ্যাম্পলিফায়ারের মডেল নাম। এখানে 8 ওহমে 2600 ওয়াট এবং 4 ওহমে 4400 ওয়াট আর 2 ওহমে 7000 ওয়াট পার চ্যানেল আউটপুট পাওয়া যায়, মানে অনেক বড় একটা, মানে ভালো একটা অ্যাম্পলিফায়ার বলতে দেখতে পারো তোমরা। এটাও এসএমপিএস বেসড অ্যাম্পলিফায়ার, তাই আউটপুট স্টেবল থাকে এবং ড্যাম্পিং ফ্যাক্টর 1000 প্লাস হয়। বেস কন্ট্রোল খুবই ভালো এবং টিএইচডি প্রায় 0.05%, তাই ডিজোরেশন হয় না। এই অ্যাম্পলিফায়ার বেশিরভাগ আপনারা দেখতে পারবেন বড় বড় কনসার্টে আর প্রফেশনাল লাইনলাইতে এই অ্যাম্পলিফায়ারগুলো ইউজ করা হয়। এবং আপনারা আমাদের ইন্ডিয়াতে খুবই কম দেখতে পাবেন এই অ্যাম্পলিফায়ার, কারণ এই অ্যাম্পলিফায়ারগুলো বাইরের দেশে বড় বড় যে কনসার্ট হয় ওইগুলো লাইনারি সিস্টেমে এই অ্যাম্পলিফায়ারগুলো ইউজ করা হয়। তারপর বলবো অডিও পালস 14000, এই অ্যাম্পলিফায়ারটাকে আপনারা ভালো করে চেনেন। এই অ্যাম্পলিফায়ারটা রিসেন্টলি আমাদের বর্মন মিউজিক ওয়েস্ট বাংলার যে ডিজে সেটআপ, অনেক নাম আছে, বেস কিং যাকে বলে তোমরা চেনো, সেই সেটআপটা কিন্তু এখন অডিও পালস 14000 নতুন এনেছে। এই অ্যাম্পলিফায়ারটা ডিজে লাইনে অনেক পপুলার, কারণ এটা হেভি বেস দিতে পারে। এই অ্যাম্পলিফায়ারে 8 ওহমে 3200 ওয়াট এবং 4 ওহমে 6000 ওয়াট এবং 2 ওহমে 7000 ওয়াটের বেশি আউটপুট পাওয়া যায়। এটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার, তাই কারেন্ট কম নিয়ে বেশি পাওয়ার দেয়। ড্যাম্পিং ফ্যাক্টর 3000-এর উপরে, তাই খুব, মানে বেস খুব পাঞ্চি আর টাইট হয়। টিএইচডি প্রায় 0.05%, তাই এখানে সাউন্ড খুবই ক্লিন থাকে এই অ্যাম্পলিফায়ারে। এবং এই অ্যাম্পলিফায়ারে আপনি 21 ইঞ্চি থেকে 24 ইঞ্চি কন্টিনিউ ভালোভাবে বক্স কম্পিটিশন করতে পারবে এই অ্যাম্পলিফায়ার নিয়ে। এবং এই অ্যাম্পলিফায়ারের বেস খুবই টাইট এবং মারাত্মক। এবারে পপুলার একটা অ্যাম্পলিফায়ারের নাম বলবো, সেটা হলো অ্যাটম 26000। তোমরা জানো অ্যাটম 26000-এর দমকম কত, পাওয়ার কত, এবং পাওয়ার মিউজিক কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা ইউজ করে এবং ডিজে সার্জেনও কিন্তু এই অ্যাম্পলিফায়ার ইউজ করে। এইটা একদম র পাওয়ার অ্যাম্পলিফায়ার। এখানে 8 ওহমে 3500 ওয়াট এবং 4 ওহমে 4500 ওয়াট এবং 2 ওহমে 6000 ওয়াট পার চ্যানেল পাওয়া যায়। এটা হেভি কপার ট্রান্সফর্মার ইউজ করে, মানে রিয়েল কারেন্ট পুশ করে এই অ্যাম্পলিফায়ার। এবং ড্যাম্পিং ফ্যাক্টর প্রায় 1500, তাই ডিপ বেস পাওয়া যায়, খুব তীব্র একটা ডিপ বেস পাওয়া যায়। টিএইচডির যদি কথা বলি, এই অ্যাম্পলিফায়ারের টিএইচডি 0.1-এর নিচে। এই অ্যাম্পলিফায়ার মূলত 18 ইঞ্চি এবং 21 ইঞ্চি সাবউফারের জন্য এই অ্যাম্পলিফায়ারটা ইউজ করা হয়। এবং তোমরা জানো 15 ইঞ্চি থেকে 18 ইঞ্চি 21 ইঞ্চি সব রকম, মানে যতগুলো ডিজে সেটআপ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে বেশিরভাগ ডিজে সেটআপ ওনার কিন্তু এই অ্যাটম 26000 ইউজ করে। এরপরে যে অ্যাম্পলিফায়ারের নামটা বলবো সেটা একদম, মানে তোমরা সবাই জানো, 88ED 10000 প্লাস। এবং এই অ্যাম্পলিফায়ারটা ব্যালেন্স পারফরমেন্স দেয়। এখানে 8 ওহমে 2500 ওয়াট এবং 4 ওহমে 4500 ওয়াট আর 2 ওহমে 5000 ওয়াট পার চ্যানেল আউটপুট পাওয়া যায়। এটা হাইব্রিড সিস্টেম ইউজ করে, মানে এসএমপিএস আর অ্যানালগ পাওয়ার সাপ্লাই দুটো মিক্স করেই এই অ্যাম্পলিফায়ার পাওয়ার প্রোভাইড করে। এবং ড্যাম্পিং ফ্যাক্টর 2000-এর উপরে, তাই বেস খুব টাইট থাকে। এবং টিএইচডি এই অ্যাম্পলিফায়ারের একটু কম, মানে টিএইচডি 0.08% এর নিচে, তাই সাউন্ড ক্লিন পাওয়া যায়। লং টাইম ডিজে শোয়ের জন্য এটা খুব স্টেবল অ্যাম্পলিফায়ার বলতে পারো। এবারে যে অ্যাম্পলিফায়ারের নামটা বলবো সেটা হলো বিটা সিএ সিরিজ। এই অ্যাম্পলিফায়ারগুলো হেভি ট্রান্সফর্মার বেসড। এখানে 8 ওহমে প্রায় 2000 ওয়াট আর 4 ওহমে প্রায় 3500 ওয়াটের মতো পাওয়ার পাওয়া যায়। ট্রান্সফর্মার টরোডিয়াল টাইপ থাকে, তাই কারেন্ট সাপ্লাই স্ট্রং থাকে। এবং ড্যাম্পিং ফ্যাক্টর 800 থেকে 1000-এর মধ্যে, টিএইচডি 0.1-এর নিচে,
লং টাইম ইউজের জন্য এই অ্যাম্পলিফায়ার খুবই ভালো। এবং এই অ্যাম্পলিফায়ার হাই কোয়ালিটি বেস এবং হাই কোয়ালিটি ভোকালও প্রোভাইড করে। বন্ধুরা এবারে যে অ্যাম্পলিফায়ারটা বলবো সেটা আপনাদের অনেকেরই পরিচিত, সেটা হলো CA60 অ্যাম্পলিফায়ার। এখানে মানে এই অ্যাম্পলিফায়ারে 8 ওএমে 2800 ওয়াট এবং 4 ওএমে 4200 ওয়াট আউটপুট পাওয়া যায়। এটা ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার, তাই হিট খুব কম হয় আর পারফরমেন্স খুবই স্টেবল থাকে। ড্যাম্পিং ফ্যাক্টর প্রায় 700 এবং টিএইচডিটা এর যদি দেখি 0.1 এর নিচে, তাই মিডিয়াম টু হাই ডিজে সেটআপের জন্য এই অ্যাম্পলিফায়ারটা একদম বেস্ট একটা অ্যাম্পলিফায়ার। আপনারা চাইলে এটা ভিউ করতে পারেন, চোখ বন্ধ করে ভিউ করতে পারেন। যাদের 12 ইঞ্চি 15 ইঞ্চি সেটআপ আছে তারা এই অ্যাম্পলিফায়ারটা আরামসে ইউজ করতে পারবে কোনো ভয় ছাড়াই। এবারে বন্ধুরা যে অ্যাম্পলিফায়ারের নামটা বলবো সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই পপুলার একটা অ্যাম্পলিফায়ার। তোমরা জানো প্রতিটা মানে এখন 70% ডিজে সেটআপের কাছে কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা আছে এবং এই অ্যাম্পলিফায়ারটা তারা ইউজও করে এবং ভালো রেজাল্টও পেয়েছে। এই অ্যাম্পলিফায়ারের নাম হলো সাউন্ড স্ট্যান্ডার্ড মেগা 2500। এই অ্যাম্পলিফায়ারে 8 ওএমে 2500 ওয়াট এবং 4 ওএমে 4000 ওয়াট আর 2 ওএমে 5000 ওয়াট আউটপুট পাওয়া যায়। এটা ক্লাস আই টেকনোলজি ইউজ করে, তাই সাউন্ড ক্লিন হয় এবং ট্রান্সফরমারটা টোরোডিয়াল কপার দিয়ে বানানো। ড্যাম্পিং ফ্যাক্টর প্রায় 500, তাই বেস এতটা হাই না থাকলেও নর্মাল থাকে। এবং যদি তুমি ধরো 18 ইঞ্চি 21 ইঞ্চি বেসকে যদি তুমি চালাতে চাও যে একদম ভালোভাবেই চালাবে, এমনটা তীব্রভাবে চালাতে পারবে এমন কিছু নয়, কিন্তু ভালোভাবেই চালাবে। এবং এর টিএইচডিটা 0.05%, তাই ভোকালটা খুব ক্লিন আসে এই অ্যাম্পলিফায়ারে। এবারে যে অ্যাম্পলিফায়ারের কথাটা বলবো সেটা হলো ব্যারিঞ্জারের NX 6000 এর অ্যাম্পলিফায়ার। এখানে 8 ওএমে 1600 ওয়াট আর 4 ওএমে 3000 ওয়াট আউটপুট পাওয়া যায়। এটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার, তাই লাইট ওয়েট আর এফিসিয়েন্ট থাকে। ড্যাম্পিং ফ্যাক্টর প্রায় 300 এবং টিএইচডি 0.1 এর নিচে। তো স্মল টু মিডিয়াম সেটআপের জন্য এই অ্যাম্পলিফায়ারটা বেস্ট, মানে যারা 12 ইঞ্চি বা 15 ইঞ্চি সেটআপ ইউজ করে তাদের জন্য এই অ্যাম্পলিফায়ারটা বেস্ট। বন্ধুরা সবশেষে যে অ্যাম্পলিফায়ারের নামটা বলবো সেটা হলো ক্রাউন XTI 6002। এখানে এই অ্যাম্পলিফায়ারে 8 ওএমে 2100 ওয়াট এবং 4 ওএমে 3000 ওয়াট আউটপুট পাওয়া যায়। এটা SMPS বেস্ট অ্যাম্পলিফায়ার। ডাম্পিং ফ্যাক্টর প্রায় 500 মতো এবং টিএইচডি 0.1 এর নিচে, তাই এটা রিলায়েবল এবং প্রফেশনাল ইউজ করার জন্য সেফ চয়েস। এবং তোমরা এই অ্যাম্পলিফায়ারটা কিনতে পারো, কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে খুবই কম পাওয়া যায়, তো বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে তোমাদেরকে। এবং এই অ্যাম্পলিফায়ারটা ডিজে প্রোগ্রাম মানে যত রকম প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের জন্য এই অ্যাম্পলিফায়ারটা বেস্ট। বন্ধুরা এখানে আরও একটা অ্যাম্পলিফায়ার আছে, আমি সেটা নামটা বলিনি। অ্যাম্পলিফায়ারটা হলো অডিওটনের যেসব অ্যাম্পলিফায়ার আছে, অডিওটনের অ্যাম্পলিফায়ারও কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয়। তোমরা জানো ডিজে সার্জনও ইউজ করেছে অডিওটনের অ্যাম্পলিফায়ার। এবং এই অ্যাম্পলিফায়ারে ক্লিন সাউন্ড যেমন পাবেন তেমনি বেস তেমনি পাবেন। তো এই অ্যাম্পলিফায়ারটা আপনারা নিতে পারেন যদি আপনারা ইডিএম সং মানে আপনাদের সেটআপে যদি বেশিরভাগ ইডিএম সং চালনা করা হয়, মানে ওই যে ধরো উড়িষ্যায় যে সেটআপগুলো আছে ওইরকম যদি আপনার সেটআপ থাকে, তাহলে আপনি এই অডিওটনের অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারেন, কারণ এই অ্যাম্পলিফায়ারে বেস যেমন কন্ট্রোল এবং সাউন্ডও তেমন ক্লিন পাওয়া যায়। বন্ধুরা এখন একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে বলি, শুধু ওয়ার্ড দেখে কিন্তু অ্যাম্পলিফায়ার একদম কিনবেন না। অনেক ডিজে সেটআপের মালিকরা কিন্তু এখানে স্ক্যাম হয়ে গেছে অনেক ডিজে সেটআপের মালিকদের সাথে। তো আপনারা একদম ওয়ার্ড দেখে অ্যাম্পলিফায়ার কিনবেন না। রিয়েল পারফরমেন্স কিন্তু সবসময় ডিপেন্ড করে ট্রান্সফরমারের স্ট্রেংথ কত, কারেন্ট ক্যাপাসিটি কত এবং ড্যাম্পিং ফ্যাক্টর কত। তো এইগুলো আপনারা সবসময় মনে রাখবেন। শেষে যদি আপনাদেরকে সিম্পল করে বলি, যদি আপনাদের টার্গেট হেভি বেস কম্পিটিশন হয়, মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যেসব কম্পিটিশন হচ্ছে মানে 32 স্পিকার 34 স্পিকার এমনি করে যেসব কম্পিটিশান হচ্ছে, এবং বড় বড় সেটআপের মধ্যে 21 ইঞ্চি 18 ইঞ্চির যে সেটআপগুলো, সেগুলোর জন্য যদি আপনারা অ্যাম্পলিফায়ার চান তাহলে অ্যাটম বা অডিও পালস বেস্ট আপনাদের জন্য বাজেট হিসাবে। তো ব্যালেন্স পারফরমেন্স যদি আপনাদেরকে দরকার হয় তাহলে আপনারা ATI TD এবং মেগা 2500 ইউজ করতে পারেন। এবং মেগা 2500 কিন্তু বেস যেমন সাউন্ড ক্লিনও কিন্তু তেমন। বন্ধুরা আরেকটা কথা কিন্তু সবসময় মনে রাখবেন, পেপারে সবাইকে পাওয়ারফুল দেখানো হয়, কিন্তু ফিল্ডে যে লোড হ্যান্ডেল করতে পারে, মানে ফিল্ডে যে কন্টিনিউ বক্স কম্পিটিশান করতে পারে যে অ্যাম্পলিফায়ার দিয়ে, সেই অ্যাম্পলিফায়ার কিন্তু রিয়েল কিং।